পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল প্রতি সোমবার এবং বুধবার চ্যানেল ভিশনের পর্দায় রাত্রি 8:35 আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করবার জন্য উপস্থিত থাকি। এবং যেহেতু সরাসরি লাইভ অনুষ্ঠান, যারা সরাসরি কথা বলতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টেনশন। টেনশন এমন একটা জিনিস, এমন একটা সাবজেক্ট প্রত্যেকটা মানুষের জীবনেই আছে, নেই এমন বিষয় নেই, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আপনার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। এবং সেই টেনশন থেকে আপনি রিকভার করবেন কি করবেন না সেটাও আপনার জন্মকুণ্ডলিতেই আছে। এই যে টেনশন যে শব্দটা আমরা বললাম, হতাশা, বা পরবর্তীতে সেটা বাড়তে বাড়তে ডিপ্রেশনের মধ্যে চলে যায়, এই বিষয়টি শব্দ হয়তো খুব ছোট শব্দ, কিন্তু তার প্রভাবটা অনেক 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 বিস্তৃত। আপনি জীবনে পড়াশুনো ভালো করেছেন, জীবনে ভালো পড়াশুনো করেছেন, কিন্তু আপনার টেনশন আছে যে ভালো কর্ম পাবো কি পাবো না, ভালো কেরিয়ার তৈরি করতে পারবো কি পারবো না, যদি না করতে পারি, যদি না হয়। এই সমস্ত শব্দগুলো যখন মাথার মধ্যে আসে অটোমেটিক আপনার টেনশন হতাশা বাড়বেই। কিন্তু সব মানুষের এই কর্ম নিয়ে টেনশন হয় না। হ্যাঁ, হয় না শব্দটা বললাম কারণ বেশ কিছু স্টুডেন্ট আছে যারা যথেষ্ট ভালো স্টুডেন্ট, যথেষ্ট মেধাবী, তারা জানে আমি যদি এটাই না পাই আমি এটাই আসবো, আমার সামনে অপশান আছে, সুতরাং টেনশন করে আমার লাভ নেই। হ্যাঁ, একটা বেটার প্লেসমেন্ট একটা দরকার, প্রত্যেকটা মানুষের দরকার। আপনি একটা ভালো চাকরি পেয়ে গেলেন, তারপরে আপনার মধ্যে একটা চিন্তা, একটা ভাবনা, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আস্তে আস্তে করে বৃদ্ধি হবে, সেটা হলো বিবাহ কবে হবে, পারিবারিক জীবন কেমন যাবে, সুখ স্বচ্ছন্দ পাবো কি পাবো না, পারিবারিক শান্তি পাবো কি পাবো না। এই সমস্যাটি শুধুমাত্র আপনার নয়, যারা পিতামাতা আছেন তারা তাদের সন্তানকে নিয়েও করছেন। আপনার অগাধ টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, আপনার একাধিক বাড়ি থাকতে পারে, একাধিক গাড়ি থাকতে পারে, কিন্তু আপনার সন্তানটি যদি সুসন্তান না হয়, সেই সন্তানটা যদি অবাধ্য হয়ে পড়ে, তখন আপনিও কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। টেনশন হবেই। কিন্তু যে কোনো টেনশন থাকুক না কেন, তার কি রিকভার নেই? ঈশ্বর তো আপনাকে পাঠিয়েছে, যখন পাঠিয়েছে একটা নির্দিষ্ট দিনে পাঠিয়েছে, নির্দিষ্ট সময়ে পাঠিয়েছে, সুতরাং ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই আপনি জন্মগ্রহণ করেছেন। বাইরে থেকে আপনি কিছু পাবেন না, যেটা আপনি নিয়ে এসেছেন। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু কর্মফল। সুতরাং আপনি যা এনেছেন, আপনার প্রচেষ্টা, সমস্ত কিছুই আপনার জন্মকুণ্ডলিতে আছে। জন্মছকে নেগেটিভিটি থাকতেই পারে, না থাকার কিচ্ছু নেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে সেটাকে পজিটিভিটি করাই হলো একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাজ, সঠিক তান্ত্রিক বন্ধুর কাজ। আপনাদের দাদা, আপনাদের ভাই, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের সঙ্গে আছি। আর আমি একটাই কথা বলি,
যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। আমার কাছে একবার আসবেন, ওই সমস্যা নিয়ে সেকেন্ড টাইম আর আসতে হবে না। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলি, দায়িত্ব নিয়ে কাজ করি। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? স্বরূপ বাবু, আপনার কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে। আপনার নামটি আমায় বললেন, আপনার জন্ম তারিখটা আমায় বলুন। জন্ম তারিখ 4 আগস্ট 1989। আগস্ট মাস বললেন, তারিখটা বলুন আরেকবার। 4 আগস্ট 1989 সালে। 4 তারিখ আগস্ট মাস 1989 সাল, রাত্রি 12টা 5 মিনিট। জন্মস্থান কোথায়? কোন হসপিটাল? দেবীপুর হসপিটাল। ওটা কোন থানার মধ্যে পড়ছে? ওটা জগদ্দল থানার মধ্যে পড়ছে। জগদ্দল, জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, একটু মিলিয়ে নিন। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন 4 তারিখ আগস্ট মাস 1989 সাল, রাত্রি 12টা 5 মিনিট, জগদ্দল, তাই তো? জগৎবল্লভ, হাওড়া ডিস্ট্রিক্টে, তাই তো? হ্যাঁ, জগৎবল্লভপুরটা হাওড়ার মধ্যে পড়ছে, তাই না? হাওড়া ডিস্ট্রিক্ট, ওটা হচ্ছে বড়গাছিয়া সংলগ্ন। বড়গাছিয়া, ওকে, ঠিক আছে। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার জন্মবার হলো বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। যেহেতু 12টা ক্রস করে গেছে, সুতরাং এটা ফ্রাইডে, ঠিক না ভুল বলুন এবার? আরেকবার বলুন। আপনার জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ, বৃহস্পতিবার রাত। ঠিক, বৃহস্পতিবারের রাত, সকাল হলে শুক্রবার। সিংহ রাশি, বৃষ লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে, শুক্র গ্রহের অন্তর্দশা চলছে। 1 2 3 4, চতুর্থ স্থানটা তো ভালো নয়। লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে শুক্র, চন্দ্র, বুধ, কেতু, মঙ্গল একত্রে অবস্থান করে আছে। 3 নম্বর ঘরে রবি বসে আছে, অষ্টমে শনি, দ্বাদশে দশম স্থানে অশুভ রাহু। দুটো দিক থেকেই তো ডিস্টার্ব পাচ্ছি, দুটো সাইড থেকে ডিস্টার্বটা পাচ্ছি। একটা হলো কর্ম রিলেটেড, 2 নম্বর হলো বিবাহ রিলেটেড, 3 নম্বর বাস্তু রিলেটেড। 3টে জায়গা থেকে ডিস্টার্ব পাচ্ছি। কি করো ভাই, কাজবাজ কি করা হয়? একজন শিল্পী, গান কবিতা এগুলো নিয়ে থাকেন। গান কবিতা এগুলো নিয়ে থাকেন। কর্মের দিক আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর লড়াই করতে হবে দাদা, আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে। সঙ্গীত শিল্পী আপনি খুব ভালো, সে বিষয়ে আমার কোনো ডাউট হবে না। বাড়ি করতে পারবো, মানে বাড়ি আছে, আর একটা বাড়ি করার। দেখুন, আপনার বাস্তু জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে রয়েছে। আপনার বাস্তুতে বা বাস্তুর সংলগ্ন কোনোভাবে কোনো সুইসাইড বা অকাল মৃত্যু এই জাতীয় ঘটেছিল? আমাদের না, অনেকটা আশপাশে বাড়িটা প্রচণ্ড নেগেটিভিটি। হ্যাঁ, চতুর্থ স্থানে কেতু, বুধ, চন্দ্র, শুক্র, মঙ্গল আলটিমেট বাস্তু রিলেটেড জায়গাটাকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে এই জন্ম ছক অনুযায়ী। পাশাপাশি শনিভঙ্গ কালসর্প যোগ তৈরি হয়েছে, বৃহস্পতি দ্বিতীয়, এই জায়গা থেকে আপনি একটা সাপোর্ট পাবেন। বৃহস্পতি দ্বিতীয়, এই জায়গা থেকে আপনি একটা সাপোর্ট পাবেন, কিন্তু কালসর্প যোগ এবং মাঙ্গলিক যোগ, অঙ্গারক যোগ, এগুলো আপনাকে আপনার কর্মের দিক থেকে সহজে সফলতা দিতে চাইবে না। আপনি প্রচুর লড়াই করবেন, প্রচুর স্ট্রাগল আপনাকে করতে হবে, প্রচুর স্ট্রাগল আপনাকে করতে হবে। তারপর যতটুকু পাওয়া তার থেকে অনেক কম পাবেন। আপনার মধ্যে কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিন্তু সেটাকে আপনি কিন্তু সঠিকভাবে প্লেসমেন্ট করতে পারবেন না। চেষ্টা করছেন আপনি, কিন্তু সেই প্লেসমেন্টটা পাবেন না। যদি সম্ভব হয় যে 2-3টে সাইড বললাম, এগুলোকে একটু রেকটিফাইড করুন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি আপনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা পাবেন। কি বললাম বুঝতে পেরেছেন? আর বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ।
বিবাহিত জীবনে কিন্তু পারিবারিক জীবন বা বিবাহিত জীবনে কিন্তু ছোটখাটো প্রবলেম থাকবে, হুটহাট করে মাথা একদমই গরম করবেন না। বছর বিয়ে হলো হয়েছে, পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব থাকবে, হুটহাট করে মাথা গরম একদম করবেন না, ঠিক আছে? স্ট্রাগল লাইফ, প্রচুর 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 লড়াই করতে হবে। এটুকুই। আর কি প্রশ্ন আছে? প্রশ্ন সন্তান কন্যা না পুত্র সন্তান কোনটা? সেটা বলা যাবে, তবে তার জন্য একটু সময় দরকার, তার জন্য সময় দরকার। কারণ এই জন্মচক্রে দিয়ে চতুর্থ স্থানটা প্রচণ্ডভাবে ডিস্টার্ব। চতুর্থ স্থানে অশুভ কেতু চন্দ্র থাকলে তারা মন মানসিকতার দিক থেকে অনেক স্বপ্ন দেখবে, অনেক স্বপ্ন দেখবে, কিন্তু সেটাকে বাস্তব রূপদান করা ততটা সহজ নয়। সেখানে বসে আছে মঙ্গল, শুক্র, বুধ, এবং এই মঙ্গল গ্রহটি রাহু দ্বারা দৃষ্ট অঙ্গারক যোগে, অঙ্গার যোগে আবদ্ধ। অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু প্র্যাকটিক্যালি সাকসেস কতটা দেবে ডাউট আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? নমস্কার, আমি বারুইপুর থেকে বলছিলাম। আমার নাম পাপিয়া মাঝি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার বিষয়ে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 13/3/1998। 13/3/1998। জন্ম সময় বলুন। জন্ম সময় হচ্ছে সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান বারুইপুর। বারুইপুর। আমার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি। মাঝে মধ্যে দেখা হয়। আমার বাড়িতে দেখে, আমি আজকে ফোনটা করলাম আর কি। তাই? আপনার জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ। আপনার সিংহ রাশি, মেষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। পড়াশুনো করছেন? আমার কমপ্লিট হয়ে গেছে এমএ। বাহ, খুব ভালো। সার্ভিসের জন্য ট্রাই করেছেন? হ্যাঁ, ট্রাই করছি। ট্রাই করুন, ভালো যোগ আছে। সার্ভিসের জায়গাটা খুব সুন্দর আছে। আচ্ছা, কোন দিকটা আমি ট্রাই করতে পারি? আর টিচিং লাইনের জন্য তৈরি হয়েছিলেন নাকি? বিএড করবো ভাবছিলাম। না না, বলছি টিচিং লাইনের জন্য কি প্রিপেয়ার্ড হয়েছিলেন মেন্টালি? হ্যাঁ, আমি বিএড করবো ভাবছিলাম। করুন। বিএড করলে তো তবেই টিচিং লাইনটা হ্যাঁ, যাওয়া একদম। যাবে। আপনি বিএড করুন, অসুবিধা নেই, বিএড করুন, বিএড করুন। এই যে জন্ম কুণ্ডলিটা পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশে মঙ্গল, শনি, বুধ। এই দ্বাদশে মঙ্গল থাকা মানে আপনি কিন্তু মাঙ্গলিক জাতিকা। পঞ্চম স্থানে চন্দ্র রাহু বসে আছে, আর একাদশে রবি কেতু। যদি ভালো সার্ভিস পান বা পেতে চান, তাহলে বলবো গ্রহণ দোষটাকে একটু কাটিয়ে নেবেন, আপনার ভালো সার্ভিস হবে। আচ্ছা, কি করতে হবে তার জন্য? গ্রহণ দোষটাকে একটু কাটিয়ে নেবেন। আচ্ছা, গ্রহণ দোষ কাটাতে হবে তো? ইয়েস। হ্যাঁ, মানে তার জন্য কি করতে হবে? তার জন্য একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনি কোথায় বসেন? বারুইপুরের কাছাকাছি? বারুইপুরে নয়, আমি বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার করে আছি, ঠিক আছে? আচ্ছা, গড়িয়াহাটে? গড়িয়াহাট, বালিগঞ্জের গড়িয়াহাটে প্রতি বুধবার আমাকে পাবে। ওকে ওকে। আর একটা কথা বলে রাখি বোন তোমাকে। হ্যাঁ, বলুন। সেটা হলো, তুমি যেহেতু মাঙ্গলিক দোষে আবদ্ধ হয়ে আছো, হ্যাঁ। এই মাঙ্গলিক দোষটাকে কাটিয়ে নেবে। আর প্রচন্ড তুমি সৎ, প্রচন্ড সৎ। কি কাটিয়ে দেবেন আপনার কাছে গেলে? হ্যাঁ, অবশ্যই আমি কাটিয়ে দেবো, অসুবিধা নেই, আমি কাটিয়ে দেবো। আর যে কথাটা আমি বলছি শোনো, তুমি প্রচন্ড সৎ, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করো। বিশ্বাস যখন করবে একটুখানি জাস্টিফাই করে করবে, না হলে তুমি প্রতারিত হবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। বিভিন্ন ভাবে তুমি প্রতারিত হবে, এবং কখনো কখনো অনাকাঙ্ক্ষিত বদনামে জড়িয়ে পড়বে তুমি। এই জায়গাগুলো একটু ঠিক করে নিও, ঠিক আছে? ভালো থেকো। একটা জন্ম কুণ্ডলিতে, একটা জন্ম ছকে, এই যে বললাম যে কর্মযোগ একটা ভালো আছে। কর্মযোগ ভালো হতে গেলে জন্ম কুণ্ডলিতে ষষ্ঠভাবে সঙ্গে দশমভাবের একটা সুসম্পর্ক থাকাটা ভীষণভাবে দরকার। কিন্তু মানে কখনো কখনো হয়তো দশমের সঙ্গে ষষ্ঠের হলো না, ষষ্ঠের নেই, কিন্তু একাদশ দ্বিতীয় যদি একটা সুসম্পর্ক তৈরি হয়, তাহলে অনেক সময় মানে খুব ভালো রেজাল্ট বা ভালো কর্ম পাওয়া যেতে পারে। কিন্তু দ্বাদশে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক তৈরি হয়, যে কোনো জাতকের বা যে কোনো জাতিকার দ্বাদশে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক তৈরি হয়ে থাকে, তার কিন্তু দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনটা ভালো হয় না।
আমি এমন বহু ছক পেয়েছি দ্বাদশে মঙ্গল থেকে মাঙ্গলিক হওয়ার কারণে বৈধব্য যোগ বা ডিভোর্স কেস এগুলো কিন্তু হয়েছে। সুতরাং বোন, তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, অ্যালার্ট করলাম, সতর্ক করলাম, বিবাহের আগে অবশ্যই একটু ঠিক করে নেবে। নমস্কার। নমস্কার, আমি হালিশহর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আপনার নামটা আমায় বলুন। গৌতম শর্মা। গৌতম শর্মা। গৌতম বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। 21/8/1988। 21/8/1988। জন্ম সময় বলুন। রাত 12টা। রাত্রি 12টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ বললেন 21 তারিখ আগস্ট মাস 1988 সাল, শনিবারের রাত সকাল হলে রবিবার, তাই তো? রবিবার। রবিবার, ওকে। বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ। বর্তমানে কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা। কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা কখনো ভালো কাজ দেয় না, হওয়া কাজগুলোকে নষ্ট করায় বা কখনো কখনো হওয়া কাজগুলোকে স্পন্ডিং করে রাখে, আটকে রাখে। আপনি আপনার দিক থেকে বলছি, আপনার কর্মের দিক থেকে বেশ কিছু প্রবলেমের মধ্যে আপনি থাকবেন। ঠিক বলেছেন। আমি ঠিক বলবোই। আপনার হওয়া কাজগুলো আটকে যাবে, একদম 11th গিয়ে আটকে যাবে, এবং সেগুলোকে আপনি যদি কোনোভাবে সঠিকভাবে গাইড করে যদি বেরোতে পারেন, যেখানে কর্ম করবেন সেখানে শত্রু দ্বারা আবদ্ধ থাকবেন। এবং এই জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, দশম স্থানে নেগেটিভ রাহু কর্ম রিলেটেড প্রবলেম কিন্তু অবশ্যই ঘটাবে। রবি কেতু একসঙ্গে থেকে গ্রহণ দোষ তৈরি করে বসে আছে। এই গ্রহণ দোষ কাজের জায়গাও কি স্থায়ী হচ্ছে না, কোনো না কোনো সমস্যা হবে না, হবে না। দশমে রাহু, দশম মানে কর্মস্থান, দশমে রাহু থাকলে, সেই রাহু যদি নেগেটিভ হয়ে থাকে, দশম অধিপতি, এই জন্মচকে দশম অধিপতি শনি, সে নিজের একটুকেট হয়ে আছে, আপনি কর্মটা ভালোভাবে পাবেন কি করে? আপনি কোথাও হয়তো 6টা মাস কাজ করলেন, আবার চেঞ্জ, আবার 2 বছর কাজ করলেন, আবার চেঞ্জ। তাহলে এর জন্য কি করা যাবে বলুন তো দাদা? দশম ভাবকে গার্ড করতে হবে, দশম ভাবপতিকে গার্ড করতে হবে। মানে এই গ্রহের প্রতিকার করলে হ্যাঁ, তাহলে গ্রহের প্রতিকার অবশ্যই। আর বলছি শরীর স্বাস্থ্য দাদা যদি একটু বলেন। শরীর স্বাস্থ্য জায়গাটা ঠিক হয়ে যাবে, একটু যোগাযোগ করুন, একটু যোগাযোগ করুন। দেখুন, আসল ব্যাপারটা কি বলুন তো? অর্থ। অর্থ থাকলে আপনি ভালো ডক্টর দেখাতে পারবেন, অর্থ থাকলে ভালো জায়গায় গিয়ে ডক্টর দেখাতে পারবেন, অর্থ থাকলে ভালো ভালো মেডিসিন বি খেতে পারবেন, ইউজ করতে পারবেন। কিন্তু অর্থের জায়গাটা তো আপনার ডিস্টার্ব। অর্থ হলো সমস্ত সুখের চাবিকাঠি, আমি বলছি এখন। হ্যাঁ, অবশ্যই এডুকেশনটা দরকার, কিন্তু বর্তমান সময় সৎ পথে যদি আপনি ইনকাম করতে পারেন, সেই ইনকামের উপর বেস করে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, গাড়ি বাড়ি, বৈভব, সমস্ত কিছু আপনি পাবেন, সুখ আপনি পাবেন। অর্থের জায়গাটা যদি ডিস্টার্ব হয়ে থাকে, আপনি কিছুতেই কিছু করে উঠতে পারবেন না। টেনশন এমনিই হবে না, হতে আপনাকে বাধ্য করাবে। প্রবলেমটা কোথায়? আপনার প্রবলেমটা কোথায়? সেই জায়গাটাকে একটু ধরে বার করুন, সেই জায়গাটা ধরে একটু বার করুন। প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, সেইটাকে আপনি রিপ্লেস করুন। তার নেগেটিভিটিকে সরান, সরিয়ে পজিটিভিটি নিয়ে আসুন। একটা জন্মছকে কালসর্পযোগ থাকতেই পারে, একটা জন্মছকে মাঙ্গলিক থাকতে পারে, গ্রহণযোগ থাকতে পারে, একটা জন্মছকে কেমোদ্রম যোগ থাকতেই পারে, কিন্তু তার তো সমাধান আছে, সেখান থেকে বেরোনো তো রাস্তা আছে। কিন্তু যদি ভাবেন যে দুলালবাবুকে একটু জানি, পরে রামবাবু আছে, তারপর শ্যামবাবু আছে, তারপর যদুবাবু আছে, একটু জানবো, এমন অনেকও মানুষ আছেন যারা আমার সঙ্গে কথা বলেন, পরবর্তীতে অন্য কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করেন, আবার হয়তো 2 মাস 4 মাস 6 মাস পর আমাকে আবার ফোন করছেন, দাদা একটু জানতাম। জেনে কোনো লাভ হবে না, আপনাকে পরিকল্পনা নিতে হবে, আপনি কি চান, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান।
একটা স্টুডেন্ট, একটা বাচ্চা ছেলে, সে যখন পড়াশুনো করে তার পিতামাতা ঠিক করে রাখে যে আমি এই সন্তানটাকে এই দিকটায় নিয়ে যেতে চাই, তাকে আর্টসে দেবো কি সায়েন্সে দেবো কি কমার্সে দেবো, আগে থেকে ভাবনা চিন্তা করে। যে ছেলেটি সায়েন্সে পড়াশুনো করছে, বাবা মা আগে থেকেই ভাবে তাকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নেবে না ডক্টর সাইডে নেবে। প্ল্যানিং আপনাকেও ভাবতে হবে, আপনাদেরও ভাবতে হবে যে আপনি কি চান। যদি মনে করেন আমি শুধু জানবো শুধু জানবো শুধু জানবো, তাতে কোনো কাজ হবে না, কখনো সম্ভব নয়। যেটা হবে সমস্যা নামক গাছ, সমস্যা নামক ট্রি, সেটা দিন 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 বাড়বে, তার শাখা তার পোশাখা বৃদ্ধি ঘটাবে, কাজের কাজ কিছু হবে না। একজন সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন, যিনি সাবজেক্ট জানেন, যিনি কাজ জানেন, সেরকম মানুষের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সঠিকভাবে একটু গাইড করে নিন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে আপনার ডেট অফ বার্থ বলুন। 1989 হ্যাঁ 27 আগস্ট। বুঝলাম না, তারিখটা বলুন। 27 আগস্ট 27 আগস্ট 1989। জন্ম সময় বলুন। সকাল 7টা। সকাল 7টা। জন্মস্থান? কলকাতা। কলকাতা। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগে দাদা, খুবই ভালো লাগছে। সময় পেলেই আপনার অনুষ্ঠান দেখি। আপনার জন্মবার হলো রবিবার। মিথুন রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। 1 2 3 4 1 2 3 4। কর্মের দিক থেকে আপনি প্রচণ্ডভাবে লড়াই করছেন, প্রচুর খাচ্ছেন 1 2 3 4 5। কোনো মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত আছেন আপনি? হ্যাঁ স্যার। মিডিয়া সেক্টর, কারণ এখানে নবমের সঙ্গে মানে শুক্র গ্রহ এখানে খুব ভালো অবস্থায় রয়েছে। বাড়ি থেকে কি দূরে থাকেন আপনি? বাড়ি থেকে দূরে থাকেন? হ্যাঁ স্যার। বাড়ি থেকে দূরে থাকবেন। কাজবাজের আরো ভালো ডেভেলপমেন্ট চাই, এটাই কি প্রশ্ন? একদম একদম একদম, এটাই আমার প্রশ্ন ছিল। দেখুন, আপনার কর্মের জায়গাটা ভালো হবেই, ভালো হবেই। রবি কেতু মঙ্গল একত্রে বসে আছে। যে কোনো মানুষের রবি মঙ্গল কেতু, রবি মঙ্গল শনি, রবি শনি কেতু, রবি শনি রাহু, এই 2-3টে গ্রহ যদি একসঙ্গে কোনো হাউসে যদি বসে থাকে, জানবেন তাদের স্ট্রাগল লাইফ। প্রচুর সংগ্রাম করে, প্রচুর লড়াই করে তাদের এগোতে হবে। আপনি বাচ্চাবেলা থেকে প্রচুর লড়াই করেছেন, প্রচুর লড়াই করছেন, কিন্তু একটা জায়গায় যে দাঁড়ানো সেটা কিন্তু পাচ্ছেন না। নাম যশ এগুলো পাচ্ছেন না। রবি কেতু রাহু দ্বারা আবদ্ধ গ্রহণ যোগের মধ্যে পড়ে রয়েছেন, সেখানে বসে আছে মঙ্গল কেতু রাহু দ্বারা আবদ্ধ অঙ্গারক যোগ। এগুলো কখনোই ভালো রেজাল্ট দেয় না। চন্দ্র বৃহস্পতি রাহু দ্বারা এফেক্টেড, চন্দ্র রাহু মন মানসিকতা, বৃহস্পতি রাহু কানেক্টেড, গুরু চণ্ডালী যোগ, হওয়া কাজগুলো আটকানো, হওয়া কাজগুলো আটকানো, আটকে যাচ্ছে। এই যে 3-4টে যে সমস্যার কথা বললাম, এগুলো একটু রেকটিফাইড করুন, জীবনে সাকসেস আপনি পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা সমস্যায় ভুগছেন, যোগাযোগ করতে চাইছেন, আমি তাদের বলি একবার আসবেন জীবনে, একবার, অনলি 1 টাইমস। যে সমস্যা নিয়ে আমার কাছে একবার আসছেন, সেই সমস্যা নিয়ে সেকেন্ড টাইম আসতে হবে না, এটা আমার চ্যালেঞ্জ। অন্য সমস্যা নিয়ে আসবেন, বাট সেটা নিয়ে নয়। একাধিক চেম্বার রয়েছে, দেখুন একাধিক চেম্বার আমার, যে চেম্বারটি আপনার সুবিধা হবে সেখানে আপনি যোগাযোগ করুন, এবং দূরবর্তী হলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।